আন্তর্জাতিক কূটনীতির ইতিহাসে সুইজারল্যান্ডের নিরপেক্ষ মাটি সবসময়ই দুই শত্রুপক্ষের মধ্যে কথা বলার এক নিরাপদ সেতু হিসেবে কাজ করে এসেছে। কিন্তু সম্প্রতি লেক লুসার্নের পাশে অবস্থিত বুর্গেনস্ট্রোক রিসোর্টে যা ঘটে গেছে তা আধুনিক গোয়েন্দা বৃত্তির এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। এটি কোনো সাধারণ কূটনৈতিক বৈঠক বা চুক্তি ব্যর্থতা নয়, এটি একটি নিখুঁতভাবে ডিজাইন করা গোপন অপারেশনের কবল থেকে কিভাবে একটি প্রতিনিধি দল অল্পের জন্য প্রাণে বেঁচে ফিরেছে তার এক রুদ্ধশ্বাস কাহিনী। ঘটনার সূত্রপাত হয়েছিল একটি সংবেদনশীল গোপন বৈঠকের মাধ্যমে। মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তান এবং কাতারের উপস্থিতি, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে এক উচ্চ পর্যায়ের আলোচনা চলছিল। ইরানের পক্ষে নেতৃত্ব দিচ্ছিলেন তাদের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। এই বৈঠকটি ছিল মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমানোর একটি সম্ভাবনাময় পদক্ষেপ। কিন্তু ঠিক তখনই আলোচনা চলাকালীন অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজে একটি সাক্ষাৎকার দেন। সেখানে তিনি ইরানের উদ্দেশ্যে এমন একটি শাব্দিক হুমকি ব্যবহার করেন যা আন্তর্জাতিক কূটনীতির ভাষায় ধারাবাহিকতার সম্পূর্ণ বাইরে। তিনি বলেন, ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ করার চেষ্টা করে তবে তাদের দেশ আর অবশিষ্ট থাকবে না এবং তারা নিজেদের দেশে জীবিত ফিরেও যেতে পারবে না। প্রচলিত খবর অনুযায়ী এই প্রকাশ্য অপমানজনক মন্তব্যের প্রতিবাদে ইরানি প্রতিনিধি দল তাৎক্ষণিকভাবে বৈঠক বয়কট করে ওয়াকআউট করেন। মূলধারার আন্তর্জাতিক গণমাধ্যম ঠিক এই কাহিনী সাজিয়ে ছাপিয়েছে, কিন্তু গভীর ভূরাজনীতির বিশ্লেষকরা জানেন কূটনীতির জগতে কিছু ঘটে যা ক্যামেরার ফ্রেমে ধরা পড়ে না। গভীর গোয়েন্দা তথ্য এবং বিশ্লেষণ বলছে এই ওয়াকআউটের পেছনের আসল কারণ ট্রাম্পের শব্দগুলো ছিল মাত্র একটি আবরণ। পর্দার আড়ালে চলছিল ভিন্ন এক খেলা। রাশিয়ার বৈদেশিক গোয়েন্দা সংস্থা এসভিআর কয়েকদিন আগেই সিআইএ এবং মোসাদের এনক্রিপ্টেড ডার্ক কমিউনিকেশন নেটওয়ার্কের ওপর কড়া নজরদারি চালাচ্ছিল। তাদের সিগন্যাল ইন্টেলিজেন্স বা সিগেন্ট এমন একটি চাঞ্চল্যকর ডেটা ধরা পড়ে যা রাশিয়ান গোয়েন্দা সদর দপ্তরে ভূমিকম্প সৃষ্টি করে। বিশ্লেষকদের মতে ট্রাম্পের ওই হুমকি কোনো স্বতঃস্ফূর্ত বক্তব্য ছিল না, বরং এটি ছিল একটি নিখুঁত সাইকোলজিক্যাল অপারেশনের অংশ। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থা সুইজারল্যান্ডের ওই নিরাপদ কক্ষের ভেতরেই একটি ডিক্যাপিটেশন স্ট্রাইক বা শীর্ষ নেতৃত্ব নির্মূল করার পরিকল্পনা করেছিল। ধারণা করা হচ্ছিল একটি পরিকল্পিত প্রাণঘাতী ঘটনার মাধ্যমে ইরানের শীর্ষ প্রতিনিধি দলকে নিশ্চিহ্ন করা হবে, যাকে ফলস ফ্ল্যাগ অপারেশন মোড়কে উপস্থাপন করা যেত। ট্রাম্পের ফক্স নিউজের সাক্ষাৎকারটি এই অপারেশনের জন্য একটি আগাম ন্যারেটিভ তৈরি করার কৌশল মাত্র। কিন্তু এই মারাত্মক পরিকল্পনাটি যখন রাশিয়ার হাতে পৌঁছায় তখন মস্কোর সামনে দাঁড়ায় এক অকল্পনীয় চ্যালেঞ্জ। সুইজারল্যান্ড ইউরোপের কেন্দ্রে অবস্থিত এবং ন্যাটোর গোয়েন্দা নজরদারি ব্যবস্থার অন্যতম ঘন নেটওয়ার্কের আওতায়। সেখানে রাশিয়ার কোনো সরাসরি এজেন্ট অপারেশন চালানো আত্মঘাতী হবে। তা সত্ত্বেও পুতিন প্রশাসন তাদের মিত্রদের রক্ষায় সবুজ সংকেত দেয়। এখানে গোয়েন্দা বৃত্তির সবচেয়ে জটিল ধাপটি আসে। ইরানি প্রতিনিধি দলের ফোন কল এবং চলাফেরা সিআইএ মোসাদের স্পাইওয়্যার দ্বারা পুরোপুরি ট্যাপ করা হয়েছিল, আর এই সরাসরি কোনো সতর্কবার্তা দেওয়া সম্ভব ছিল না। রাশিয়ানরা এখানে মধ্যস্থতাকারী পাকিস্তানকে ব্যবহার করে এক অভিনব কৌশলের আশ্রয় নেয়। রিসোর্টের ক্যামেরার আওতার বাইরে একটি নির্দিষ্ট ব্লাইন্ড স্পটে রাশিয়ার একজন ঘোস্ট এজেন্ট ছায়া গোয়েন্দা প্রবেশ করেন। সেখানে তিনি মাত্র কয়েক সেকেন্ডের জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী একজন অত্যন্ত ঘনিষ্ঠ ও বিশ্বস্ত নিরাপত্তা সহায়কের সাথে দেখা করেন। এই মিটিং ছিল মাত্র কয়েক সেকেন্ডের। ওই নিরাপত্তা কর্মকর্তার হাতে একটি এনক্রিপ্টেড ফ্ল্যাশ ড্রাইভ এবং একটি মৌখিক বার্তা তুলে দেওয়া হয়, হলরুমটি আর নিরাপদ নয়, এখনই প্রতিনিধি দলকে বের করে আনুন। এটি ছিল আধুনিক গোয়েন্দা জগতের এক অনন্য নিদর্শন। পাকিস্তানি গোয়েন্দা সংস্থা এবং প্রধানমন্ত্রীর কার্যালয় এই তথ্য পেয়ে এক মুহূর্ত গায়ের জোরে সময় নষ্ট করেনি। তারা তাৎক্ষণিকভাবে একটি ইমার্জেন্সি প্রোটোকল অ্যাক্টিভ করে। এবার এলো সবচেয়ে বুদ্ধিদীপ্ত পদক্ষেপটি। পাকিস্তান ও কাতার কিভাবে ইরানি দলকে সেখান থেকে বের করবে যাতে সিআইএও সন্দেহ না করে। তারাও ট্রাম্পের ওই বিতর্কিত সাক্ষাৎকারকে একটি নিখুঁত ঢাল হিসেবে ব্যবহার করে। ইরানি প্রতিনিধি দলকে বোঝানো হয় যে তারা যেন ট্রাম্পের মন্তব্যের প্রতিবাদে ক্ষুব্ধ হয়ে সরাসরি হলরুম ত্যাগ করেন। এই নাটকে ওয়াকআউট এতই নিখুঁতভাবে সম্পন্ন হয় যে বিশ্বব্যাপী সংবাদ মাধ্যম এটিকে কেবল একটি কূটনৈতিক অপমান হিসেবে প্রচার করে। কিন্তু আসল ঘটনা ছিল একেবারেই ভিন্ন। এটি ছিল জীবন রক্ষাকারী অভিযান। ইরানি কর্মকর্তারা হলরুম থেকে বেরিয়ে সরাসরি তাদের সুরক্ষিত কনভয় হলে সুইজারল্যান্ডের মাটি ছেড়ে যান। গোয়েন্দা সূত্রগুলো নিশ্চিত করে যে তারা মাত্র কয়েক মিনিটের ব্যবধানে একটি নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছেন। যখন মার্কিন এবং ইসরায়েলি হিট স্কোয়াড বুঝতে পারে যে তাদের টার্গেট নিরাপদ দূরত্বে চলে গেছে এবং তাদের অপারেশনের ব্লুপ্রিন্ট ফাঁস হয়ে গেছে, তখন তাদের পরিকল্পনাটি বাতিল করতে বাধ্য হয়। ন্যাটোর ঘন নজরদারির চোখ এড়িয়ে রাশিয়ার এই কাউন্টার ইন্টেলিজেন্স অপারেশন পশ্চিমা গোয়েন্দা নেটওয়ার্কের একটি বড় দুর্বলতা প্রকাশ করে দিয়েছে। প্রথমত, এটি প্রমাণ করে যে কিছু ক্ষমতাধর পক্ষ এখনও কূটনীতির পরিবর্তে শারীরিক অবসানের পথ বেছে নিতে দ্বিধা করছে না। একটি নিরপেক্ষ মাটিতে আলোচনার টেবিলে বসেও একটি রাষ্ট্রের শীর্ষ নেতৃত্বকে টার্গেট করার মানসিকতা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। এর ফলে ভবিষ্যতে কোনো শান্তি আলোচনার পরিবেশই তৈরি হবে না, কারণ বিশ্বাসের
একটি চূড়ান্ত সংকট তৈরি হয়েছে। দ্বিতীয়ত এবং সবচেয়ে বড় প্রভাবটি পড়বে নতুন ভূরাজনৈতিক অক্ষের ওপর। রাশিয়া, ইরান এবং পাকিস্তানের এই ত্রিপক্ষীয় সমন্বয় আর কোনো ঐচ্ছিক জোট নেই, এটি এখন প্রমাণিত কৌশলগত অক্ষে পরিণত হয়েছে। রাশিয়া তার সাইবার এবং হিউম্যান ইন্টেলিজেন্সের মাধ্যমে আর পাকিস্তান তার কূটনৈতিক অবস্থানের মাধ্যমে একটি অলিম্পিক স্তরের গোয়েন্দা অপারেশন সফলভাবে সম্পন্ন করেছে। দর্শক, সুইজারল্যান্ডের এই ঘটনা আমাদের একটি পুরনো প্রবাদের কথা মনে করিয়ে দেয়, বিপদে বন্ধুর পরিচয় হয়। কিন্তু আধুনিক যুগের এই বন্ধুত্ব আর আবেগের নয়, এটি নির্ভর করে অত্যাধুনিক তথ্য প্রযুক্তি, অবিশ্বাস্য সাহস এবং নিখুঁত সমন্বয়ের উপর। আমার কাছে এখন একটি প্রশ্ন আপনাদের জন্য, ন্যাটোর এত ঘন নজরদারির মাধ্যমেও যদি রাশিয়া এবং তার মিত্ররা এই ধরনের অপারেশন চালাতে পারে, তবে এটি কি ইঙ্গিত দেয় না যে বিশ্ব একমুখী পশ্চিমাধিপত্যের যুগ পুরোপুরি শেষ হয়ে গেছে? এখন ভবিষ্যতে আন্তর্জাতিক মধ্যস্থতার নামে কোনো পক্ষ কি আর কোনো নিরাপদ টেবিলে বসতে পারবে? আপনার বিশ্লেষণ এবং মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে শেয়ার করুন। পৃথিবীর পর্দার আড়ালে লুকিয়ে থাকা এই ধরনের রহস্যময় এবং গভীর ভূরাজনৈতিক ঘটনার নিয়মিত আপডেট জানতে চাইলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন রাখুন। এই ভিডিওটি আপনার পরিচিত কারোর সাথে শেয়ার করে তাদেরকে সত্যিটি জানার সুযোগ করে দিন। পরবর্তী কোনো গভীর ভূরাজনৈতিক বিশ্লেষণে আবারও দেখা হবে। সত্যের প্রতি শ্রদ্ধাশীল থাকুন, বিশ্লেষণমূলক মানসিকতা ধরে রাখুন। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।